সারা পৃথিবীতে মুসলমান যখন এক হবে তখন আল্লাহর দয়া অবারিত হবে। কি বলে ঠিক না? রাসূলের হাদিস যেমন মিথ্যা নয়, ভবিষ্যৎবাণী যেমন মিথ্যা নয়, দেশের পরিস্থিতি সার্বিক অবস্থা দিন দিন খারাপ হবে, আপনি আমি আনন্দে দিন কাটানোর কোনো সুযোগ নেই। ফিলিস্তিন থেকে এই ফোবিয়া সারা পৃথিবীতে ছড়াবে। এই যুদ্ধ শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ থাকবে না, এই যুদ্ধ গোটা মুসলিম দুনিয়ায় ছড়িয়ে পড়বে। সেই দিন ফিলিস্তিনের শহীদরা আপনার জন্য আসতে পারবে না, পারবে? তারা তো শহীদ হয়েই যাচ্ছে। সেই সময় আপনার এই জনপদে যখন বিপদ দেখা দিবে তখন কে আপনার জন্য আসবে? ডাইনে তো বঙ্গোপসাগর ছাড়া আর কেউ নাই। তাহলে আমাদের কাছে বিপদ চলে আসলে আমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী বা প্রতিবাদকারী থাকবে না। আজকে ফিলিস্তিনের জন্য হয়তো দক্ষিণ প্রান্তের মানুষ আমরা প্রতিবাদ জানাতে পারছি, সারা পৃথিবীর চতুর্দিক থেকে হয়তো প্রতিবাদ জানানোর লোক আছে, কিন্তু সারা পৃথিবী যখন আক্রান্ত হবে কে কার প্রতিবাদ করবে? এই জন্য এখন অন্তত এইটুকু শুকরিয়া আদায় করা দরকার যে না, আমি আমার অবস্থান থেকে যতটুকু পেরেছি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছি, আমাদের ভাইদের জন্য সমবেদনা প্রকাশ করেছি। আজকের খুতবার মধ্যে প্রাসঙ্গক্রমে এই বিষয়টাই রয়েছে যে ইখলাস হচ্ছে সব বিষয়ের মূল কথা। আখলিস দীনাকা কামা ইয়াকফিকা আমালুল কালিল। আপনার ইখলাস যদি পরিপূর্ণ থাকে, অল্প আমলে আপনি নাজাত পেতে পারবেন, দায় মুক্ত হতে পারবেন, জান্নাতি হতে পারবেন। আর যদি ইখলাস পরিপূর্ণ না হয় তাহলে আপনি বেশি আমল করেও বিপদেই থেকে যাবেন। তো আজকে আমাদের সামনে যেই বিষয় উপস্থাপিত হয়েছে এটা ইখলাসেরই বিষয়। এখানে যুদ্ধ করা লাগতেছে না, অস্ত্র নিয়ে ঝাঁপায় পড়া লাগতেছে না, কিন্তু মনের ভাবটা প্রকাশ করা লাগতেছে। সুতরাং এই ভাব প্রকাশে যাদের অনীহা তাদের ইখলাস নাই। কি বলে ঠিক না? যুদ্ধের ময়দানে যাওয়া এটা বিরাট সাহসের ব্যাপার। সবাই যুদ্ধের ময়দানে যেতে পারে না, শহীদ সবাই হতে পারে না, সম্পদ সবাই উজাড় করে দিতে পারে না। আল্লাহ বলছেন সম্পদও দিতে হবে, প্রাণও দিতে হবে, তাইলে তুমি সত্যবাদী। আপনাকে বলা হচ্ছে শুধু একটু রাস্তায় হেঁটে আসবেন, প্রাণ যাওয়ারও ভয় নাই, সম্পদ দেওয়ারও ভয়। এতেও যদি আপনার আমার গাফলতি থাকে তাহলে এই নিঃসন্দেহে আমরা আসলে জবাব দেওয়ার মতো জায়গায় থাকবো না। আমরা যারা আছি আমরা চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় সম্পৃক্ত থাকার, আমাদের অতটা সামর্থ্য নাই। আজকে আপনাদের সম্পৃক্ত রাখার জন্য যারা উদ্যোগ নিয়েছে তাদের এই কাজটা আমাদেরকে বাঁচানোর জন্য। কি বলেন ঠিক না? জানাজার নামাজে যেমন কিছু মানুষ হাজির হয়ে সমাজকে বাঁচায়, এতেকাফে শরিক হয়ে যেমন কিছু মানুষ সমাজকে বাঁচায়, এই যে নামাজ জামাত এটাতে শরিক হয়ে যেমন কিছু মানুষ আযাব থেকে জনপদকে বাঁচায়, তেমনিভাবে আজকের এই প্রতিবাদে সামিল হয়েও লোকেরা সামষ্টিক নারী শিশুদেরকে বাঁচাবে। কি বলেন ঠিক না? বিপদগ্রস্ত হবে কারা? নারীরা, শিশুরা। ভালো করে খেয়াল করেন, ফিলিস্তিনে আজকে বিপদগ্রস্ত কারা? নারী শিশুরাই বেশি বিপদগ্রস্ত। আপনার জনপদে যখন মুসিবত আসবে তখন এই নারী শিশুরাই বেশি বিপদে পড়বে। এজন্য তাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহর দয়া পেতে হলে আপনাকে এখন মাঠে যেতে হবে। কি বলে ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা নামাজ সংক্ষিপ্ত সময় শেষ করব, নামাজের পরে আমরা সকলেই মসজিদের সামনে দাঁড়াবো। অল্প সময়ের মধ্যে আমরা মুভমেন্ট শেষ করে আবার বাজারে এসে ফিরে আসবো ইনশাআল্লাহ। ব্যবসায়ী ভাইয়েরা আজকে দোকানে মায়া করবেন না, একটা কারণ আছে, আমি সতর্ক করছি। জনপদে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে, কিন্তু দোকানদারদের অসহযোগিতার কারণে এবং কিছু মানুষের লোভের কারণে এগুলো হচ্ছে। ব্যবসা কেন্দ্রে হামলা হচ্ছে, এই যেই সব পণ্য বয়কটের কথা বলা হচ্ছে এগুলো লুট করে নষ্ট করা হচ্ছে। আমি অনুরোধ করব, লুটতরাজ করে নষ্ট করার মধ্যে ইমানদারি থাকবে না, বরং ব্যবসায়ীকে ক্ষতিপূরণ দিয়ে আপনি এগুলো নষ্ট করতে পারেন। কি বলেন? কারণ এগুলো তার কেনা সম্পদ, সে ব্যবসার উদ্দেশ্যে কিনেছে, তার একটা পুঁজি ইনভেস্ট হয়েছে। আপনি নষ্ট করলে এগুলো কিনে নিয়ে নষ্ট করবেন, লুট করে নষ্ট করতে পারবেন না। এটা করতে গিয়ে আপনি তার অন্যান্য ব্যবসা নষ্ট করতে পারবেন না। ইতিমধ্যেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেখানে হয়েছে আমরা চরম ঘৃণা প্রকাশ করছি, প্রতিবাদ জানাচ্ছি এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা হচ্ছে। সুতরাং এই বাজারেও এখন যারা মিছিল নিয়ে আসবে তারা এই আবেদন জানাবে যে ইসরায়েলি পণ্য বয়কট করেন। ব্যবসায়ীরা এই ক্ষেত্রে নমনীয়তা এবং সতর্কতা অবলম্বন করতে হবে, নাইলে দুর্ঘটনা ঘটে যাওয়ার ভয় আছে। আমি কাউকে উৎসাহিত করছি না, কিন্তু শুরু হয়ে গেলে ঠেকাতেও পারবো না, পারবো আমি? সুতরাং এই জন্য আপনারা আপনাদের দোকানপাটগুলো থেকে এই ধরনের পণ্যগুলো হাইড করে ফেলবেন, এগুলো প্রদর্শনী করবেন না। এগুলো হেকমত, আপনার মাল আছে গোডাউনে থাকুক, আপনি আস্তে আস্তে সেল করে দিয়েন, বা প্রয়োজনে আপনি উদ্যোগ নেন যে ভাই ঠিক আছে আমার মালের এই দাম, তোরা আমার কেনা মূল্য দিয়ে দে, এগুলো নষ্ট কর, অসুবিধা নেই, সাপোর্ট করেন। কিন্তু প্রতিবাদ করলে, হামলা হলে কে দায় নেবে? এই জন্য আপনি এমন কোনো নেগেটিভ সেন্স উপস্থাপন করবেন না যাতে করে জনগণ আপনার উপরে ক্ষিপ্ত হয়। আর আমি অনুরোধ করব আমরা কেউ এই ধরনের কোনো সেন্স উদ্ভাবন করব না ইনশাআল্লাহ। আমরা যেহেতু নেক নিয়তে আমরা কথা বলছি,
এবং আমরা আল্লাহর দরবারে প্রিয় হতে চাই, সেজন্য আমরা আমাদের জবানটাকে ব্যবহার করব, হাত চালাবো না। ঠিক আছে? হাত চালানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয় নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত আদায় করে নেওয়ার অনুরোধ করছি।